Good morning, guys. Welcome to the new episode of our Lava trip. আজকে অনেক কিছু ভেবেছিলাম, সকালবেলায় অনেক কিছু প্ল্যানিং ছিল, যেটা ছাঙ্গে ফলস অ্যান্ড অল অনেকগুলো প্ল্যান ছিল, বাট মনটা ভীষণ খারাপ, কারণ সকাল থেকে উঠে এইটা এক্সপেক্ট করিনি। সারা রাত বৃষ্টি হয়েছে অ্যান্ড বাইরের ওয়েদারটা দেখাচ্ছি খুব বাজে। এই হচ্ছে বাইরের ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট কি আর বলবো, প্রচুর মন খারাপ, ভালো লাগছে না। কতটা কি তোমাদের সাথে তুলে ধরতে পারবো আই ডোন্ট নো। তো আমরা ওয়েট করছি, এখন বাজে প্রায় 6:30 7টা সকাল। এক্সপেক্ট করেছিলাম ঘুম থেকে উঠে এখান থেকে বোধহয় কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো। আমার পেলিংয়েও সেম সিন হয়েছিল, এখানেও সেম সিন। কপালে নেই, এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা লেখা নেই। যদি এরকম ওয়েদার থাকে আমরা হয়তো ছাঙ্গে ফলটাও করতে পারবো না, এখান থেকে আমার ডিরেক্টলি বেরিয়ে যেতে পারবো। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নিও। তো আমাদের এখন চা দিয়ে দিয়েছে সকাল সকাল। একটু চা খেয়ে বাইরের দিকটা তাকাচ্ছিলাম, তো মাঝখানে একটু রোদ উঠলো, একটু হালকা সাইড হলো। তো অ্যাজ ইউ নো, আমাদের ওই ছাঙ্গে ফলের প্ল্যানটা ক্যান্সেল করেছি। তার মাঝখানে টিকিট নিয়ে সমস্যা, একটু তৎকাল নিয়ে টিকিট করতে গেলাম, সেটাও কনফার্ম হলো না। লেটস সি। তো আজকে প্ল্যান আছে যে ঋষভ যাওয়ার। তো আমরা লেট করবো না, ভেবেছিলাম কালকে যদি ছাঙ্গে ফল যাই তাহলে ওই 12টা নাগাদ হয়তো বেরোবো। এখন 10টা 10:30 নাগাদ আমরা বেরিয়ে যাব অ্যান্ড ফার্স্ট লাভা কমপ্লিট করে ঋষভে যাব। যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো দেখতে পারবো, কিন্তু আমি জানি কাঞ্চনজঙ্ঘাটা আমার ভাগ্যে নেই। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, বাকি ব্লগটা যেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা আবার রেডি হয়ে গেছি অ্যান্ড এখন আমরা ব্রেকফাস্ট করবো, দেন আমরা বেরিয়ে পড়বো ঋষভের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে প্রায় কটা বাজে, 10:30, 10:37। তো এখন দেখতে পাচ্ছি একটু এখানের রোদের দেখা দেওয়ার থেকে বেশি মেঘ ফেক সরে গেছে, এই জায়গাগুলো দেখাচ্ছে। আমরা জানি না কতটা আপনারা বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি আপনাদের। চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। দেখলে এখানের ভিউটা আমি জানি না কতটুকু দেখতে পেরেছো। তো এখন কালকে আমরা রেস্টুরেন্টের ভেতরটাও দেখানো হয়নি, সেখান থেকেও একটা জানালার থেকে সুন্দর একটা ইনফিনিটি ভিউ আছে। তো লেটস চেক ইট আউট, চলো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, হোমস্টেটাও টু গুড। পরে আমি সব কিছু আরও ডিটেলসে বলছি। তো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এবং এইখান থেকে হচ্ছে এই ভিউ, ও দারুণ। একটা সিটকানি যদি খুলে দিই, তো ব্যাপারটা হচ্ছে ভিউটা সত্যিই খুব সুন্দর। এখান থেকে বসে পুরো দেখা যাচ্ছে, বাট তাও একটু যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই তাহলেই আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, আর কিছুই না। কাঞ্চনজঙ্ঘা এখনও দেখে উঠতে পারিনি, তো দেখা যাক। এখানে যদি দেখা যায়, এই জায়গাটায় দেখা যাবে, এই জায়গাটায় পুরোটা দেখা যাবে। সো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আজকে অর্ডার করেছিলাম অলরেডি, যদিও কিছুটা খেয়ে নিয়েছি। তারপরে এখানে আমরা ম্যাগি করেছি, পাহাড়ে এসেছি আর মোমো আর ম্যাগি হবে না, সেটা হয় না। আর শম্ভু এখানে করেছে হচ্ছে, কী খাচ্ছিস ভাই? লুচি আলুর দম। লুচি আলুর দম। এবার গুড্ডুর সেটা দেখে মানে ম্যাগিও অর্ডার করেছে, আর আমার লুচি আলুর দমটা দেখে লোভটা সামলাতে পারে, ঠিক আছে তো? পাওয়া যাচ্ছে না, এত সুন্দর কোয়ালিটি, দারুণ কোয়ালিটি, দারুণ, সুপার, দারুণ দারুণ, সত্যি দারুণ, সত্যি মানে খাবারের ফুড কোয়ালিটি খুব ভালো। আর আমরা থাকলাম অ্যাকোমোডেশন, ওভারঅল এখনো পর্যন্ত খুব ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো তোমরা কিন্তু এই
পাইনউড রিসর্টকে তোমাদের ডেস্টিনেশন হিসেবে কোলাখামের করতেই পারো, মানে তোমরা বুক করতেই পারো এবং আসতেও পারো, থাকতেও পারো। ইটস আ ভেরি গুড প্লেস। আর এখান থেকে ভিউটাও একদম ওপেন ইনফিনিটি একটা ভিউ আছে, দেখলে তোমরা একটু আগে। তো দেখা যাক, আরও এখন দেখা যাচ্ছে রোদ ফোদ উঠছে, যদি কপাল থাকে, নসিব মে আগার হোগা তো আজ কাঞ্চনজঙ্ঘা কা দর্শন মিলেগা না। তো আমাদের সাথে এখন পাইনউড রিসর্টের যে ওনার আছেন, যেটা হোমস্টের, উনি আছেন। ওনার থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেব। সো ওনাকে ডাयरेक्ट মাইকটা पास করছি। दादा पहले आपका नाम बताइए। मेरा नाम है गोंगे राय। ओके, हाँ तो आपका ये जो मतलब होम स्टे है हम लोग को बहुत पसंद आया। हाँ जी। तो कितना दिन, इसका एज कितना है? उम्र है 2012 से चालू किया था। अच्छा, बाप रे, हाँ बहुत दिन हाँ हो गया। हाँ जी। तो आप लोगों का हॉस्पिटलिटी बहुत अच्छा लगा ये। तो आप लोग अगर कोई टूरिस्ट आना चाहता है हाँ जी। इधर पे, तो आप क्या बताएंगे, क्या आपका क्या खासियत है, इसलिए क्यों आए मतलब टूरिस्ट? एक्चुअल पे कोलाखाम आने का खास मतलब है वही मान लीजिए कंचनजंगा, वाटरफॉल्स, नेवरा वैली नेशनल पार्क। हाँ मान लीजिए हर जगह यहाँ से साइट वगैरह होता है यहाँ पे। हाँ मान लीजिए 1 दिन 2 दिन रुक के भी मान लीजिए साइट कर पाएंगे आप लोग आराम से यहाँ बैठ के भी। हाँ हम लोगों को तो बहुत अच्छा लगा। इधर एकदम अजय। पीछे में पूरा कांचनजंगा हाँ दिखाई जी देता हाँ है। जी आज थोड़ा सा फॉगी है, लेकिन हम लोग को अजय। एकदम पीक दिख रहा है अभी भी। हाँ जी। तो और मैं बता रहा हूँ, तो कोई आएगा तो मतलब उनका कुछ, आपका जो कॉन्टैक्ट नंबर है, जो कैसे कॉन्टैक्ट करें आपको? हाँ मान लीजिए मेरा कॉन्टेक्ट नंबर है, उस पर आप लोग कर सकते हैं। हाँ वो नंबर पे डायरेक्ट करके आप लोग को एक्चुअल में डायरेक्टली करने से आप लोग कुछ फैसिलिटी भी हम लोग देंगे। हाँ बस वही है। हाँ तो आपका नंबर थोड़ा सा बता दीजिए। हाँ जी, मेरा नंबर है 8967390200। তো চলিয়ে, থ্যাংক ইউ সো মাচ। ओके थैंक फिर यू। मिलते हाँ हैं जी आपसे। ओके। তো তোমরা সবাই ওনার থেকে ইনফরমেশন নিলে, আমরাও কালকের থেকে আছি। এখানের সিনিক বিউটির থেকে শুরু করে ভেতরের রুমের ভিউজ আমি তো অলরেডি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড ফুড কোয়ালিটি অসম অসম। যে কুক যে রান্নাও করছে, অসাধারণ রান্না করছে প্রত্যেকটা জিনিস, ছোটোর থেকে ছোটো, মানে লাইক এক কাপ চায়ের থেকে শুরু করে ম্যাগি বা রাত্রেবেলা ডিনার, স্ন্যাক্স, এভরিথিং, সব কিছু, মানে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর। তো আমরা ফাইনালি ডিসাইড করে নিয়েছি কি আমরা আবার, যেহেতু ওয়েদারটা ভালো হয়ে গেছে, তাই ছাঙ্গি ফলে আমরা এখন এক্সপ্লোর করতে যাব। এখান থেকে ছাঙ্গে ফল যেতে গেলে এখানে সিন্ডিকেট আছে, সেখানকার গাড়ি আপনাদের নিতে হবে, আপনাদের পার্সোনাল গাড়ি কিন্তু যাবে না। সেখানে প্রায় ধরে রাখুন 1000 টাকার মতো ওরা ভাড়া নেবে। তো আমাদের গাড়ি পেছনে আসছে। দেখি এবার রিসর্টটা যদি আমরা টাইমের সময়ে আমাদের কোলায়, তাহলে আমরা রিসর্ট করবো, আদারওয়াইজ আমরা রিসর্টটাকে স্কিপ। চলো তাহলে ছাঙ্গে নাকি চলিয়ে। তো আমরা ছাঙ্গে ফল যাওয়ার জন্য যেখানে লাস্ট স্টপেজ হয় সেই জায়গাটা চলে এসেছি। এখন আমাদের ট্রেক করে প্রায় 1 কিলোমিটার নামতে হবে। সঙ্গে থাকো, সম্পূর্ণ জিনিস দেখাচ্ছি তোমাদের সাথে। সো লেটস গো, যাওয়া যাক। খতরনাক, প্রথমে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, দেন দেখা যাক। বাবা, এইটা দিয়ে আজকে ওঠার সময় শেষ হয়। পুরোটা সিঁড়ি নাকি? রাস্তা আছে না? বাপাটা তো আমার অলরেডি ব্যথা করছে। এরা ভালো কিছু অ্যাডভেঞ্চার হতে চলেছে, সঙ্গে থাকো। ইয়েস। এখানে যেতে গেলে 100 রুপিস, মানে আমাদের 5 জনের এগেনস্টে 100 রুপিস, মানে 20 রুপিস ইচ আমাদের টিকিট লাগবে আপনাদের ছাঙ্গে ফল যাওয়ার জন্য। এই হচ্ছে টিকিট কাউন্টার। ও নিয়ে নাও, চলো 10 টাকা করে আমাদের। এবার আমাদের বলছে নামার সময় লাঠি লাগবে।
লাঠিটা আমরা একটা করে লাগবে। ইয়েস, এই যে লাঠি মিল গয়া ভাই, উঠতে হবে। গুড্ডুকে দেখো, এইসব করতে নেই ভাই, এখনই লাগবে নাকি? তোর উঠার সময় লাগবে সাপোর্ট দিতে। ভাই এটাও সাপোর্ট লাগে না, নামতেও সাপোর্ট লাগে ভাই, লাঠিগুলো নিচে রিপ্লেস দেখাইতে লাগবে তো। এখন না, ওঠার সময় লাগবে। শ্রমিক কি ব্যাপার, ছবি তুলবি? লাঠির উপর তাহলে গুড্ডু বলছি যে পেলিং থেকে ভালো তাহলে নাকি? আমার তো ফিলিং থেকে এক্স্যাক্টলি ফিলিং থেকে ভালো লেগেছে আমার, কারণ এই সিনিক বিউটির জন্য। নেক্সট আবার একটা স্পটে যাবো, এরপর আবার যদি কাশ্মীর টাশ্মীর কোনোদিন করে তখন বলবো এখান থেকে এটা ভালো, তাই তো? কেন বলছি, কারণ এখানে পাইনি ফরে একদম পাইনি গাছের এই ফরেস্টগুলো একদম নির্জন আর রিমোট, লোকজন খুব কম, আর দোকানপাটও খুব কম, ভিড়টা কম, তাই যেখানেই যাবে খুব মানে এই নিস্তব্ধতা খুব মানে ফিল করা যায়। আর চারিদিকে পুরো ঝিঝি পোকা আর পাখির ডাক, ওই ব্যাপারটা। অনেক লোককে দেখলাম দূরবীন নিয়েও পাখি নিয়ে, মানে দূরবীন নিয়ে এসে পাখি দেখার জন্য, জাস্ট ফর ওয়াচিং পাখি। হ্যাঁ, ধীরে ধীরে ব্যাপারটা আশা করছি আবার লোকজন একবার আসা শুরু হলে এই জায়গাটা আবার দার্জিলিং এর মতো কেওয়াজ করে দেবে, তাই তো? ছবি কেমন লাগছে বল? এই তো ভার্জিন চাঙ্গে টোটাল এই কোলাকামে 25 থেকে 26টাই হোমস্টে আছে, এর বেশি নেই, তাই না? তো হ্যাঁ, তো কতটা রিমোট আপনারা বুঝতেই পারছেন। অলরেডি আমরা কিন্তু ঝর্ণার আওয়াজ পাচ্ছি এখান থেকে, মানে যে ফলসের যে আওয়াজটা, বেশ একটা নদীর নামতে হবে। উফ, এই জায়গার থেকে মানে সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে নিজের চোখে যতটা দেখে ব্যাপারটা সুন্দর লাগে, ক্যামেরাতে অত সুন্দর আমি বোঝাতে পারি না, এটাই আমার একটা আক্ষেপ জীবনে। ভাবছি চোখটাই খুলে ক্যামেরায় লাগিয়ে দেবো, তাহলে আপনারাও হয়তো এইভাবে ব্যাপারটাকে এনজয় করতে পারবেন। অলরেডি আমরা ছাঙ্গে ফল যেটা আছে, ফলসের হেডটা পেয়ে গেছি। আমরা তো একদম টেলে লাস্টে যাবো, নিচে দেখবো, কিন্তু আমরা অলরেডি হেডসটা এখান থেকে দেখা যাচ্ছে, আপনাদেরও দেখাচ্ছি। ও সুপার এক্সাইটেড আমরা, ও ভাই, ও লাভলি, ম্যাজেস্টিক ভাই, রিয়েলি ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক স্কোয়ার। ও অসাধারণ এক্সপিরিয়েন্স, দারুণ। এই আমার পেছনে জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে এই ফলস। আমরা যত নিচে যাবো আরও ব্যাপারটা মনে হচ্ছে, ওই তো নিচটা দেখাই যাচ্ছে অলমোস্ট, আমরা ওই নিচটাতে যাবো, তাই তো? তো নিচটাতেই গেলে পরে আরও সামনের থেকে দেখতে পারবো। দারুণ দারুণ দারুণ, অসাধারণ এক্সপিরিয়েন্স। আজকে সাঙ্গেটা না এলে আমরা সত্যিই মিস করতাম। রিসপে হয়তো ভালো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম, ওরকম ভিলেজ, বাট এটা একটা আলাদা আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স। সঙ্গে থাকো শেষ পর্যন্ত, দেখতে থাকো, কিন্তু নারে মিস করবে। আরও অনেক জিনিস আসতে চলেছে এই এপিসোডে। তো আমরা ফাইনালি ছাঙ্গে ফলসের নিচে চলে এসেছি। আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, ছবিটা উল্টে নিই, নাহলে পরে ব্যাপারটা ঠিক জলের সেটা অলরেডি আসছে আমার গায়ে। বাকি সবাই নেমে গেছে, এই গুড্ডু এখনই গেছিল। তো দেখবে কি ছাঙ্গে ফলসটা নিচ থেকে জাস্ট দেখাচ্ছি, দেখো এই যে আমরা এখন সামনে বলে একদম বেশ, এই হচ্ছে বেশ জল। এখান থেকে জুতো পরা তাই নামছি না, কিন্তু এই জায়গাটায় এই যে পেছন থেকে দেখা যাচ্ছে অসাধারণ জলের ছেটা আসছে। কি ভাই গুড্ডু, কেমন এক্সপিরিয়েন্স? দুর্দর্শ, ম্যাজেস্টিক, পাগলা গায়া, পাগলা গায়া সব কই। সবু এর আগে তো লাভালো লেগা এসেছিলি ভাই, কোলাঘাট তো আসা হয়নি। এটা আলাদা লেভেলে আছে, আলাদা লেভেল, আলাদাই আলাদাই। সব খাটনি এখানে এসে একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। কুল মাইন্ড। সকালবেলা প্রচুর মন খারাপ করেছিল ভাই, যখন করেছিলাম ওই সেটা হচ্ছিল না, মানে আসা যাওয়া হচ্ছিল না, কিন্তু foggy ছিল ওয়েদারটা, একদম মনটা ভেঙে গেছিল আমাদের সবার। কিন্তু একটু পরে যখন দেখলাম না যাওয়া যায়, এবার যাওয়া যায়, তাহলে
মোটামুটি তাও 12টার সময় ডিসাইড করলাম ঋষভ ক্যান্সেল, এটাতেই যাবো। সব ক্যান্সেল করে এখানে আসলাম আবার। সত্যি সত্যি তোমরাও যদি সময় পাও, আমি বলবো 2-3 দিনের জন্য হলেও লাভা, লোলেগাঁও, কোলাখাম এবং আমাদের নেক্সট যেটা ডেস্টিনেশন আছে সেটাও বলবো তোমাদের কোথায় আছে। তো দেরি না করে এক্ষুনি টিকিট কেটে গেলো আর ঘুরে যাও এই চাঙ্গে ফল। ইয়েস, তো আপাতত ছাঙ্গে ফল আমাদের দেখা কমপ্লিট। যেহেতু আমাদের টাইমের একটু তাড়াহুড়ো আছে, চেষ্টা করবো আমরা রিসর্টটাকে কভার করার। তো ইনিশিয়ালি নেক্সটে আমরা লাভাতে যাবো অ্যান্ড দেন অন্য অন্য জায়গাতে বা আমাদের হোমস্টেতে আজকে চেক ইন করবো। তো সেই কারণে মোটামুটি যা এনজয় করার আলাদাই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো সেটা করে আপাতত যাওয়ার পালা। চলো লেটস গো। দুই বুড়ো মাল যাচ্ছে লাঠি নিয়ে, মঙ্ক। আবার নাকি গুড্ডু নাকি আবার জিম করে। হাঁপিয়ে গেছি অর্ধেক উঠেই, এখন অনেকটা পথ বাকি, যাওয়া যাক। ফাইনালি ও আমরা পৌঁছে গেছি, আমাদের লাস্ট স্টেপ চলছে। সবাই অলোকে তো হ্যাঁ একটু তো প্রবলেম হয়, বাট নট লাইক দ্যাট। মানে যতগুলো ব্লগ ফকে আগে দেখেছি যে অনেক কিছু, সেই অবস্থাও না। হ্যাঁ আমরা রেস্ট নিয়েছি ডেফিনেটলি, বাট ঠিক আছে, ওঠাই যায় 1 কিলোমিটার আপ ডাউন। তো ফাইনালি চলে এসেছি আবার এবার আমাদের গাড়ি করে। দেন আমরা এবার লাভা মনেস্ট্রিতে যাব, ওখান থেকে আমাদের নিজেদের গাড়ি চেঞ্জ করব, দেন আমাদের গাড়িতে করে যাবো। সঙ্গে থাকো, হাঁপিয়ে গেছি, দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো ব্লগটা। সো ফাইনালি আমাদের জিনিসপত্র সব গাড়িতে মানে আগেই অলরেডি প্যাক ছিল। এখন আমরা এখানে থেকে জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি লাভার উদ্দেশ্যে। তো আবার দেখা হচ্ছে কোলাখামের সাথে পরবর্তী কোনো ট্রিপে। সঙ্গে থাকো সবাই। আমরা অলরেডি এখন ন্যাওড়া ভ্যালি যে জঙ্গল আছে, রিজার্ভ ফরেস্ট, সেখান থেকে বেরিয়ে লাভার পথে। আর আমরা দূর থেকে দেখে নিয়েছি লাভার অসাধারণ দৃশ্য। তো আমরা পৌঁছে গেছি লাভলি লাভা। এখান থেকে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা, যেটাতে আমরা এখন যাব এই মুহূর্তে। এই হচ্ছে সেই মনেস্ট্রি, ওই দূরে দেখা যাচ্ছে মনে হয়। যাই হোক, নট অ্যান ইস্যু, আমি তো সামনের থেকে দেখাবোই সব ভিতরে কতটা কি দেখানো যায়। সঙ্গে থাকুন। আমরা এখন মনেস্ট্রির ভিতরে এন্ট্রি নিচ্ছি। মনেস্ট্রির নামটা যদি উচ্চারণ করতে পারি, কাগিউ টেকলিং ইনস্টিটিউট। এই যে লেটস গো। সন্দীপ আমাদের একটা ইনফরমেশন দিল, সেটা হচ্ছে কি বলো দিদি একবার। এটা হলো কালিম্পং ডিস্ট্রিক্টের সব থেকে বড় মনেস্ট্রি। সব থেকে বড় মনেস্ট্রি অ্যাকচুয়ালি অনেকটা জায়গা জুড়ে, অনেকটা জায়গা। সামনে দেখলাম এখানে বাচ্চারা পড়াশোনাও করে, প্রায় 3-4 তলা একটা মনেস্ট্রি। আমরাও এর আগে মনেস্ট্রি অনেক জায়গায় গিয়েছি, বাট সত্যি এত বড় মনেস্ট্রি দেখা হয়নি। আর দারুণ জায়গা। তো সন্দীপের কথা অনুযায়ী এখন নাকি একটা অসাধারণ ভিউ আছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাচ্ছি। তো এখানে এত সুন্দর ভিউ দেখে আমরা জাস্ট একটু থমকে গেছিলাম, কিছু টাইম ল্যাপস করলাম। তোমরা তার কিছু ফুটেজ দেখেছো আমার আগের ভিডিওতে, মানে আই মিন কিছুক্ষণ আগেই। তো এবার অলরেডি সবাই আমাকে ছেড়ে চলে গেছে। এই ভিডিও করলে যা হয় আর কি, কেউ কষ্টটা বোঝে না। তো আমরা এখন যাচ্ছি অন দ্য ওয়ে মনেস্ট্রিতে। সত্যি বিভৎস, অনেক বড় মনেস্ট্রিটা।
এটা আমি এরকম আগে দেখিনি, সত্যিই দেখিনি। তো লাভার মেন অ্যাট্রাকশনই হচ্ছে এই লাভা মনেস্ট্রি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। আমরা চেষ্টা করছি এটা কমপ্লিট করে সেখানে কভার করার। তো অলরেডি এখন ঘড়িতে বাজে 3:53, প্রায় 4টা বাজে। তো এটা 5টার সময় বন্ধ হয়ে যায়। তো তার আগে যতটা কভার করা যায় করে নিচ্ছি। এইটা হচ্ছে ওদের হস্টেল, যেখানে সবাই থাকে, পড়াশোনা করে। অসাধারণ, দারুণ সুন্দর দেখতে। ওখানে একটা ফিল্ড আছে, খেলাধুলা করে। আর সম্ভবত এইটা হচ্ছে ওদের ইনস্টিটিউট, যেখানে ক্লাসেস অ্যান্ড অল সব কিছু ওর জিনিসগুলো হয়। আমরা যাব, উপরে যাব। আমরা উপরে যাব এখন, গিয়ে অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। তো সঙ্গে থাকো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো, দেখাচ্ছি। এই হচ্ছে সেই মনেস্ট্রি। দেখি এরপর এর ভেতরে ঢুকতে গেলে অবভিয়াসলি জুতো খুলে ঢুকতে হবে। আর এখানে একটা অনেক বড় ওয়াইড জায়গা আছে। গুড্ডু, তাহলে কোলাখাম দেখলি, এবার আসছি আমরা লাভাতে। লাভাটা কেমন লাগছে বল? লাভাটা ভালো, বেশ। লাভাটা অনেক উঁচুতে অ্যাকচুয়ালি, অল্টিটিউডটা অনেক উপরে। হ্যাঁ, বাট কি বলতো, ঠান্ডাটাও বেশি, ঠান্ডাটা অনেক বেশি। বাট যদি স্টে করার জন্য হয় তাহলে কোলাখাম ইজ বেস্ট। বেস্ট। অফ সাইড মানে অফ রুট, অফ জায়গায় থাকাটা সব থেকে বেস্ট। কারণ মানে মানুষের ভিড় নেই, নির্জনতা, মানে নেচারটাকে এনজয় করা যায়। Exactly. তাহলে এখানে নেচারটা এনজয় করা যাবে অবশ্যই, কিন্তু মানুষ সবখানে একটু ভিড় থাকবে। এখানে সমস্ত এই যে বিশাল বড় বড় বুদ্ধদেবের যে সৌধ, শিল্পী সৌধ, যে কী বলে এটাকে আমি জানি না, বাট এটা আমরা দেখি সবসময়। কী ভাষাতে, ওদের নিজস্ব ভাষাতে কিছু লেখা আছে। তোমরা লাভার থেকে যদি কেউ কিছু তোমাদের প্রিয় মানুষদের জন্য কোনো স্মৃতি নিয়ে যেতে চাও মেমোরিজ হিসেবে, তো এখানে কিছু দোকান আছে। এই আমরা এখন দাঁড়িয়েছি, গুড্ডু কিছু নেবে বলছে। এই হচ্ছে দোকান, এইদিকেও আছে দোকান। এটা বেসিক্যালি লাভা মার্কেট, তাই তো? এটা লাভা মার্কেট। আপাতত মনেস্ট্রি দেখে এখন আমরা যাব লাভা ভিউ পয়েন্টে। তো এখান থেকে খুব একটা বেশি দূর নয়, 2-3 মিনিট আমাকে সন্দীপ যেটা বললো। চলো, লেটস গো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি লাভা ভিউ পয়েন্ট। এবং ঢোকার সাথে সাথে এখানে যেটা বহুল প্রচলিত এবং পপুলার আই লাভ লাভা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে নিচের থেকে ভিউ লাভা ভিউ পয়েন্টে। আমরা এরপরে এটার উপরে যাব। এই হচ্ছে এন্ট্রি লাভা ভিউ পয়েন্টের, এবং এখানে ঢোকার জন্য টিকিট লাগবে। সেটা কত টিকিট, কি টিকিট বলছি, 20 টাকা করে না টিকিট? ওকে ওকে। সো এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিটের দাম। এই হচ্ছে কাউন্টার। 80 রুপিস দাম। এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। ভীষণই একটা রোমহর্ষকর ব্যাপার। আর একটা হন্টেড ব্যাপার আছে, কিন্তু পুরো অন্ধকার। যদিও আজকে রোদ নেই, তাই জন্য আরও বেশি অন্ধকার ফিল হচ্ছে। তোমরাও চলো আমার সাথে।
এবারে আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করছি। উপরে গেলে আরো সুন্দর জায়গা আছে, একটা ব্রিজ আছে, আর কুয়াশা পড়ে আছে পুরো। আমি কুয়াশা বলবো না, একটা মেঘ, বেসিক্যালি মেঘ। লাভা মানেই মেঘ। ও রিয়েলি ওয়ার্থ ইট। এই একটা ব্রিজ আছে, এটাতে যাই একটু। মানে অ্যামাজন রেইন ফরেস্টে চলে এসেছি। এত বড় বড় গাছ, ও কেমন ভাই? বিশাল বিশাল, মানে বড় বড় গাছ, মানে সূর্যের এইটুকু মানে আলো ঢোকে না এখানে। সত্যি আর তাই। কুয়াশা, আর তার মধ্যে এবার এখন আসলে আমরা যে সময়টা এসেছি বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ পুরো যার জন্য- যার জন্য এই একটা ব্যাপার হচ্ছে। গাছগুলো বিশাল বড় বড়, বিশাল বড় বড় গাছ, সত্যি সত্যি। ঘন একদম পুরো। আর নিচটাও যে মানে পুরো গাছের পাতা পুরো গ্রিন, এই এরকম হয়ে আছে পুরো। একদমই দেখছি যতটা পারি কভার করে তোমাদের সাথে দেখাবো। কুয়াশা ঢুকে আটকে গেছে এখানে। কুয়াশা ঢুকে এই গাছের চক্করে আটকে, কুয়াশা না বেসিক্যালি মেঘ। মানে মেঘ আটকে হ্যাঁ, গেছে তো পুরো। মেঘগুলো আটকে গেছে, ও আর পাস করতে পারছে না। এত সুন্দর জায়গা। লাভা ভিউ পয়েন্ট থেকে আমরা নেমে গেছি। নামার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ এত পিচ্ছিল হয়ে আছে জায়গাটা যে এক হাত দিয়ে যদি এঙ্গেজ রাখি যে কোনো সময় ফলস খাওয়ার চান্সেস থাকে, পড়ে যেতে পারি। তো এই ছিল আজকে লাভা ভিউ পয়েন্ট। এখন আমাদের একটু খিদে পেয়েছে, দেখি কি খাওয়া যায়। খেয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডাবলিং। এখান থেকে আমরা চলে যাব, আমরা রিসর্টটা ক্যান্সেল করে দিয়েছি, অ্যান্ড আমরা পৌঁছে যাব হচ্ছে ডাবলিংয়ে। ডাবলিংয়ে আমাদের হোমস্টে বুক করা আছে, আরিয়া হোমস্টে। তো চলো বাকিটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। আজকের মতো লাস্ট ডেস্টিনেশন ডাবলিং। নেক্সটটা তারপরের এপিসোডে আসবে। সঙ্গে থেকেও দেখতে থেকো, আর পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নিও। তো আমরা এখন লাভা ভিউ পয়েন্ট থেকে ডাবলিংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। নেক্সট ডেস্টিনেশন ইজ ডাবলিং আরিয়া হোমস্টে। তো চলো লেটস গো, যাওয়া যাক। যাওয়া যাক। तो আমরা এখন কোথায়? यस, आरिया होमस्टे हम लोग पहुंच गए। কিন্তু রাত হয়ে গেছে, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। কি গুড্ডু? রাতের বেলা কিন্তু আমরা কোনো সময় কোনো জায়গায় চেক ইন করিনি। আমি আসিনি, মানে আমি যে ট্রেন দেখতে পাচ্ছি রীতিমতো ওখানে, ট্রেন পুরো তো ট্রেন দিয়ে যে ট্রেন কটেজগুলো একটু ঢটে যাচ্ছে, অনেকটা স্পেসিয়াস মনে হচ্ছে জায়গাটা। হ্যাঁ, ওইদিকেও অনেকটা লন টাইপের জায়গা আছে। অনেকটা জায়গাটা দেখা যাক। অনেকটা বড়। কি সৌভিক, ছবির মতো লাগছে কি? ছবিটার মতো লাগছে কি? রাতের বেলা হয়ে গেছে দেখে, বিকাল বেলা হয়নি নাকি? সূর্য তাকিয়ে বল একটু। সূর্য হাই তেলে ঘুমে পড়েছে। তো ঠিক আছে, আজকে তো বোধহয় এটা সাইডটা ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ পুরো রাত হয়ে গেছে। আমি কালকে সকালবেলার পুরো জায়গাটাকে ঘুরিয়ে দেখাবো। তো চলো তোমাদেরকে একটা রুম ট্যুর করাই। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। এই হচ্ছে পরপর কটেজ সাজানো। আমাদের এই মিডিলের কটেজটা পড়েছে। দেখা যাক এখানে কি থাকে, ভেতরটা কিরম। একটা রুমের মধ্যে আমরা 4 জন থাকার প্ল্যান করেছি। ডাবল বেডের দুটো বেড আছে। Let's see. এই হচ্ছে আমাদের রুম। আজকে 4 জন এখানেই হয়ে যাবে নাকি? কেমন লাগছে? সুন্দর, নাইস, ছোট্ট কোজি, খুব একটা বড় স্পেসিয়াস বলবো না, বাট আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা, সুন্দর, যা চকচকে, কোনো অসুবিধা নেই। আরে পাহাড়ে এসে এরকম রিমোট এরিয়াতে এত কিছু অ্যামিনিটিস, এত ফেসিলিটি পাচ্ছি, এই না অনেক। হ্যাঁ, আমরা তো এক্সপেক্ট করি না, আর এটা হচ্ছে, এটা অনেক ভালো। তো এই রুমের ট্যারিফ হচ্ছে, আমরা একটা রুম নিয়েছি যার মধ্যে অ্যাকচুয়ালি 2টো ডাবল বেড আছে, তো আর একটা বেড এক্সট্রা চাইলেও পাওয়া যায়। তো এটার রুমের ট্যারিফ হচ্ছে 1600 পার হেড, ইনক্লুডিং লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, অ্যান্ড পরের দিন আবার ভোরবেলা যাওয়ার সময়, চেক আউটের সময় ব্রেকফাস্ট। তো এই 3টে জিনিস করে 1600 টাকা পার হেড। এটা আপনারা একবার ডিরেক্টলি কথা বলে দেখতে পারেন আরিয়াতে, হয়তো কিছুটা হলেও নেগোশিয়েট করতে পারে। এটা গেল আজকের।
আর কালকের যেটা পাইনুটেরও বলা হয়নি, পাইনুট আমাদের 1200 টাকা করে নিয়েছে পার হেড, 4 জনের, কিন্তু আমাদের ওই ডুপ্লেক্স রুমটা দিয়েছিল, যার জন্য খাওয়া দাওয়া নিয়ে সেম প্রসেসে। তো ওটা হয়তো আপনাদের ইন্ডিভিজুয়াল যদি দুজন আলাদা আলাদা রুম নেন, তাহলে সেক্ষেত্রে হয়তো রুম চার্জেসটা বেশি পড়তে পারে, বাট একটা রুমেই যদি 4 জন শেয়ার করেন তো এই রেটটা আপনাদের পড়বে, মানে একদম ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত 4 টাইমস মিল ইনক্লুডিং। আর বাকি যা যা আপনাদের অর্ডার করার সেটা করতে পারেন, ওনারা বানিয়ে দেবেন। আজকে আমাদের এখানে ওদেরকে বলা ছিল, তাই বারবিকিউর ব্যবস্থা করেছে। এইখানে আমাদের এই যে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন। তো এই বারবিকিউটা কমপ্লিট হয়ে গেলে, মানে এখানে আগুন জ্বলছে আপাতত, আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রায় 10 ডিগ্রির মতো দেখাচ্ছে। তো এই ঠান্ডায় হাত ফাত তাপাচ্ছি, বেশ ভালো লাগছে। এই আগুনটা পুরো নিভে গেলে তারপরে এরপর জ্বালি বসিয়ে হয়তো বারবিকিউটা হবে। তো আজকের মতো এখানেই গুড নাইট। আমাদের ডিনারও বলা হয়েছে, আজকে আমরা রাইস খাবো। 2 দিন থেকে আমরা প্রায় রাইস খাচ্ছি নাই, মোমো, নুডলস, ম্যাগি এইসব খেয়েই আছি। হ্যাঁ, কালকে রাত্রিবেলা রুটিও খেয়েছিলাম, বাট রাইসটা খাওয়া হচ্ছে না। সেই কারণে আজকে বলেছি ডাল ভাত সবজি, রাইস, চিকেন ওগুলো বানাচ্ছে, 10টার মধ্যে ওদের সার্ভ করে দেয়, দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। এখন অলরেডি 7টা, 7:30 বাজে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। এই এপিসোড এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও। ইটস পিক্স ব্লগ, PIXVLOG, সরি আরেকবার বলছি, PIXVLOG, পিক্স ব্লগ। তো সঙ্গে থেকো, পরের এপিসোডের জন্য অপেক্ষা করো, আরও দারুণ দারুণ জিনিস আসবে। সো টিল দেন, টাটা।